नमस्कार बंधुरा लुबना रासोईते सबाइके स्वागत। आज के आमी এই গরমের দুপুরে তৈরি করে নিয়েছি মেথি মৌরি দিয়ে জ্যান্ত মাছের ঝোল। কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করার পর লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে এবার পরিমাণ মতো একটু সাদা তেল দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন কড়ার চারিপাশে তেলটাকে স্প্রেড করে দিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি এই মাছগুলো খুব লাল লাল করে ভাজবো না, যেহেতু এটা জ্যান্ত মাছের ঝোল করছি সেহেতু খুব হালকা করেই মাছটা ভাজবো। আপনারা চাইলে মাছটা লাল লাল করে ভেজে নিতেই পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওই একই তেলে একই কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি আর আলুটাকেও ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ফুলকপি আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আমরা সবসময় মাছের ঝোলটা খেয়ে থাকি অনেক রকম ফোড়ন দিয়ে। একবার এই হালকা করে এই মেথি মৌরি দিয়ে করে দেখে নিতে পারেন, এর স্বাদ হয় অপূর্ব। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মেথি আর গ্রেট করে রাখা আদা। আমি এবার এই রান্নাটা সর্ষের তেলে করব। আদা আর মেথি থেকে যখন একটু সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে তখন বেটে রাখা মৌরিটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচেরও বেশি একটু মৌরি বাটা দিলাম। মেথি আর মৌরি থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যখন মশলাটা মোটামুটি একটু কষা হয়ে এসছে তখন 1 চামচ গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। যেহেতু এটা মেথি মৌরি দিয়ে রান্নাটা করব মাছের ঝোল সেহেতু খুব বেশি লঙ্কা আমি এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। সমস্ত মশলা কষা হয়ে গেলে এবার পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। এবার গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি ছোট সাইজে। টমেটোটা থেকে যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আপনারা ফুলকপির বদলে অন্য যে কোনো সবজি দিয়ে ঝিঙে পটল দিয়েও এটা করে নিতে পারেন। যেহেতু মেথি মৌরি যদি আমরা রাতে ভিজিয়ে রাখি আর খালি পেটে যদি সকালে খাই তাহলে আমাদের শরীর আর পেট দুটোই ঠান্ডা থাকে। তাই আমি আজকে মেথি মৌরি ফোড়ন দিয়ে এই রান্নাটা করেছি। একবার হলেও আপনারা তৈরি করে দেখে নিতে পারেন, অবশ্যই তৈরি করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটু ফোটানোর পর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে ফুলকপির ডান্ডিগুলো একটু শক্ত হয় আর যাতে সিদ্ধটা ভালো মতো হয়ে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, খুব সামান্য পরিমাণে মশলা দিয়েই এই রান্নাটা তৈরি হয়েছে। একবার হলেও তৈরি করে দেখে নিতে পারেন। এই সময় এই রান্নাটা খেতে শরীরের পক্ষে খুবই উপকারী। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।